সো আমরা আজকে পড়বো হচ্ছে ডিসক্রিট কন্ট্রোল ইউজিং পিএলসি এন্ড পিসিস বা পার্সোনাল কম্পিউটারস। এখন হচ্ছে ডিসক্রিট কন্ট্রোল বলতে কি বোঝায় আসলে? আমরা যদি ডিসক্রিট নাম্বার বলি তাহলে কি বলতো, কি বোঝায়? আমরা স্ট্যাটাস পড়ছি যে ডিসক্রিট ভ্যারিয়েশন, ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। সো ডিসক্রিট নাম্বার যদি বলি তাহলে কি বোঝায় বলতো? স্যার র্যান্ডম র্যান্ডম, হ্যাঁ, ধরো একটা ওই যে হতে পারে 1 2 3 বাট নট 1.5, হ্যাঁ, বা হচ্ছে নট 1.75, এরকম না, একটা হচ্ছে র্যান্ডম নাম্বার হতে পারে ওটা। সো ডিসক্রিট প্রসেস কন্ট্রোল ফ্রম ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ, সচরাচর এটা মিন করে কোনো কিছু ওপেন হচ্ছে বা কোনো কিছু ক্লোজ হচ্ছে, এরকম কোন একটা জিনিস কি প্রেজেন্ট বা প্রেজেন্ট না, হাই ভোল্টেজ না লো ভোল্টেজ, এরকম। যেমন এক্সাম্পল হতে পারে যে ডিসক্রিট প্রসেস কন্ট্রোলের এক্সাম্পল হতে পারে তোমরা ভালভ দেখছো না? ভালভ চিনো? মানে ফ্লুইড ফ্লো কে কন্ট্রোল করার জন্য। যেমন আমি যদি বলি আমাদের বিশেষ করে বাসার ছাদে যে ট্যাঙ্কিটা থাকে, ওই ট্যাঙ্কি থেকে যখন পানি বের হয় তখন কিছু, ওই যে আমরা সোজা বাংলায় কিন্তু চাবি বলি এগুলাকে, বুঝতে পারছো? তো ওইগুলো হচ্ছে ভালভ, ঠিক আছে, যেগুলো আমাদেরকে ফ্লুইডের ফ্লো কে কন্ট্রোল করে। এগুলো খুবই ছোট, বা আরো ন্যারো ন্যারো সেন্সে যদি বলি আমাদের বাসার ভিতরে, ঠিক আছে, ওয়াশরুমে বা বেসিনের মধ্যে জাস্ট এরকম একটা কলে, মানে ওটা কি কি বলে, ভালভই বলে, সোজা বাংলা আমরা কল বলি, যেটাকে আমি মানে ক্লকওয়াইজ ডিরেকশনে যদি টান দেই, একটা ইসের মতো থাকে, একটা লিভারের মতো থাকে, ওটাকে সামনের দিকে টান দিলে আমার পানি বের হয় আর কি, ফ্লুইড ফ্লোটা শুরু হয়, দ্যাট ইজ এ ভালভ। তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপোজেও এরকম থাকে যে আমাদের ফ্লুইড গুলোকে ডিসচার্জ করতে হবে কোথাও। তো ধরো আমার একটা প্ল্যান্ট আছে, আমার প্ল্যান্টের ওই ডিসচার্জ পয়েন্টটা ধরো এখান থেকে আমার 1/2 কিলোমিটার দূরে, বুঝতে পারছো? ইন্ডাস্ট্রিতে তো বিশাল, মানে বিশাল ডায়ামিটার পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড গুলো চলতেছে। ধরো আমি এটা ডিসচার্জ করতে যাচ্ছি ফ্লুইডটা 1/2 কিলোমিটার দূরে, আমার ঘন্টায় আধা ঘন্টা পরে পরে আমাকে ডিসচার্জ করতে হবে। আমার মানে ওই কেমিক্যালটা আমার ফুল করে ফেলবে আমার ট্যাঙ্ক, তো এটা আমাকে ডিসচার্জ করতে হবে। এখন কি তুমি একটা অপারেটর রাখতে পারো যে আধা ঘন্টা পরে পরে গিয়ে আমার ওই ভালভটা সে রিলিজ করে দিবে? এটা এটা কি খুবই ফ্রেন্ডলি হবে, কস্ট ফ্রেন্ডলি হবে, বা এফিশিয়েন্ট হবে? অবশ্যই কিন্তু হবে না, তাই না? হ্যাঁ। এখন যদি আমার একটা কন্ট্রোল রুম থাকে, আমি যদি এরকম একটা রেসপন্স দিতে পারি, ঠিক আছে, যে ধরো আমি যেহেতু এক্সাম্পলটা দিছি টাইম ড্রিভেন এর জন্য, যে আধা ঘন্টা পর পর আমার ভালভটা রিলিজ হবে, তো আমি যদি এরকম কোনো কন্ট্রোল দিতে পারি, বা আমি এমন কোনো পুশ বাটন রাখতে পারি যে পুশ বাটনটা যদি আমি প্রেস করে দিই, তাহলে আধা ঘন্টা পরে আমার ওই নির্দিষ্ট জায়গায় আমার ওই ভালভটা হচ্ছে ওপেন হবে, তাহলে খুব ভালো হবে না? So that is the discrete process control through some mechanism. ওই মেকানিজমটা আমরা পরে দেখব। এটা পিএলসি হতে পারে, ঠিক আছে, বা পার্সোনাল কম্পিউটার হতে পারে, ওগুলো আমরা দেখব। এটা হচ্ছে ধরো কি বলে এটাকে, কার সাউন্ড হচ্ছে, কাইন্ডলি একটু মিউট করে নিবা। আচ্ছা, ওকে, তাহলে কি হলো ব্যাপারটা, যে তোমার এটা কে বলতে পারি টাইম ড্রিভেন একটা প্রসেস। আর ইভেন্ট ড্রিভেন কি হতে পারে? ধরো, ঠিক আছে, যে কি বলে, আমার একটা কন্টিনিউয়াস একটা রোলার আছে ধরো, ঠিক আছে, বা কনভেয়র আছে, যেখান থেকে আমার একটা সিএনসি থেকে ওয়ার্ক পিসটাকে ডিসচার্জ করার পর আমার ওই ইয়ের উপর রাখতেছে, কি বলে এটাকে, আমার ওই রোলারের উপর রাখতেছে। এখন আমি রোলারটার মধ্যে যদি এরকম একটা ফটো সেন্সর রাখি, বা এমন কোন ডিভাইস রাখি যে হুইচ ক্যান সেন্স যে আমার কনভেয়রের উপর একটা পার্ট পড়লো বা টাচ করলো, হ্যাঁ, বা অবস্থান করলো, দেন হচ্ছে এটা সার্টেন একটা ডিসটেন্স সামনে চলে যাবে। আমরা দেখছি না এই ধরনের এক্সাম্পল? সো এটা কিভাবে করে, এটাও একটা ডিসক্রিট প্রসেস কন্ট্রোল বলতে পারো, যে হুইচ হ্যাজ সেন্সেস দ্য প্রেজেন্স অফ দ্য প্রোডাক্ট অন দ্য কনভেয়র। এটা বলতে পারি আমরা ইভেন্ট ড্রিভেন, যে একটা প্রোডাক্ট আমি কনভেয়রের উপর রাখলাম, তারপর এটা মুভ করলো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, তো এরকম হতে পারে আমার ডিসক্রিট প্রসেস গুলো।
যেগুলোকে আমি কন্ট্রোল করতে হবে আমাকে নানান রকম ওয়েতে, যে এখন হচ্ছে আমাকে প্রোগ্রাম করতে হবে যে ওকে এটার উপরে যদি এরকম আমি কোনো কিছুর প্রেজেন্ট পাই তাহলে হচ্ছে আমি যে সামনে যাব এই প্রোগ্রামটা আমাকে করতে হবে। এটা সচরাচর আমরা পিএলসি দিয়ে করে থাকি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এই ধরনের ডিসক্রিট প্রসেস কন্ট্রোল করতে। এবং কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে লাইক লো লেভেল স্টেটমেন্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাডার লজিক ডায়াগ্রাম, যেটা হচ্ছে সবচেয়ে পপুলার। আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। আজকে শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা করব। So discrete process control deals with the parameters and variables that change at discrete moments of time, and the parameters and variables themselves are discrete, typically binary, having either of two possible values, 1 or 0. সো আমরা দেখলাম ভ্যালুটা আইদার 1 অথবা 0। এখন 1 বা 0 ডিফারেন্ট মিনিং হতে পারে ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্লিকেশন। সো কি হতে পারে, এটা হতে পারে কোন একটা সুইচ অন বা অফ, ঠিক আছে, এটা হতে পারে ট্রু অর ফলস, বা কোন একটা, এই যে এক্সাম্পল বললাম, একটা অবজেক্ট একটা জায়গায় থাকতে পারে অথবা নাও থাকতে পারে, প্রেজেন্ট এন্ড অ্যাবসেন্স তাকে কাউন্ট করবে, বা এরকম হতে পারে। বা এই যে তোমরা কিন্তু আরেকটা এক্সাম্পল যদি বলিস খুবই সহজভাবে, মানে এই ডিসক্রিট প্রসেস কন্ট্রোলের, এই যে আমাদের বাসা বাড়িতে আগে কিন্তু একটা মানে ইয়ে ছিল যে আধা ঘন্টা পানি ওঠার পর, ঠিক আছে, যে আমার মোটরের সুইচটা বন্ধ করে দিতে হবে। এবং মানে এটা রীতিমতো একটা ভুলে যাওয়ার মতো একটা বিষয় ছিল যে ওকে আধা ঘন্টা পরে বন্ধ করতে হবে, আমি ঘুমাই গেছি, আধা ঘন্টা হয়ে গেছে, পানি পরে ছাদ ভেসে গেছে। এরকম তোমরা এক্সপিরিয়েন্স করছো না? করছো কি না, কেউ করছো এরকম যে তোমাকে তোমার প্যারেন্টস বলছে যে আধা ঘন্টা পর সুইচটা বন্ধ করতে হবে, সাবমার্সিবল যে পাম্পটা আছে বাসায়, ঠিক আছে, ওই সাবমার্সিবলের মোটরের পাম্পের যে মোটরের সুইচটা আছে, মোটরের সুইচটা তোমাকে অফ করতে হবে আধা ঘন্টা পরে। আধা ঘন্টায় মোটামুটি একটা কমন সেন্স করে নেয় যে আমার ট্যাঙ্কিটা ভরে যাবে, আমাকে এটা বন্ধ করতে হবে, বাট তুমি ভুলে গেছো। হ্যাঁ, স্যার বহুত হয় স্যার। বহুত হয়েছে। এবং যদি বলি মানে আমরা অনেকে হয়তো মারও খাইছি এটার জন্য আমাদের বাবাদের কাছে, যে কেন পানি নষ্ট করলাম। অনেকে পানি নষ্ট করা কিন্তু পছন্দ করে না। তো এখন আবার দেখবা এরকমই একটা ডিসক্রিট প্রসেস কন্ট্রোল, একটা সেন্সর থাকে, বা আমাদের যে সুইচের পাশে একটা সেন্সর টাইপ ডিভাইস দিয়ে দেয়, ওটা সেন্স করতে পারে যে আমার ওই টাঙ্কি যেটা বলি রিজার্ভারের একটা সার্টেন লেভেল পর্যন্ত পানি যদি জমে যায় ওইখানে, বা পানি পূর্ণ হয়ে গেলেই আমাদের সুইচটা অটোমেটিক অফ হয়ে যায়। তোমরা এটা আজকাল পাচ্ছ না এটা? হ্যাঁ, এটা খুবই কমন আজকাল। সো আমাদের ওই বিড়ম্বনা থেকে কিন্তু এটা মানে আমাদেরকে রেহাই দিছে। মানে মোটর অন করে দেওয়া এই সিস্টেমটাও চলে আসতেছে স্যার। হ্যাঁ 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 মানে স্যার একটা ফানি লেভেল প্লেয়ারে স্যার এমন অনেক কাজ করছিলাম স্যার। হ্যাঁ, পানি এটা 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 যদি এরকমও হয়, মানে এটা যদি আমি ওই টাঙ্কি যেটা আছে, আমরা ট্যাঙ্কি যেটা বলি, ওটার মধ্যে সেট না করে আমি যদি এরকমও বলি যে মোটরের মধ্যেও যদি এরকম কোনো ডিভাইস আমি দিতে পারি, কতটুকু আমার ফ্লুইড এখান থেকে ডিসচার্জ, আমরা ডিসচার্জ বলি তাই না ফ্লুইড মেকানিক্সে, যে আমার যদি এই 500 লিটার পানির ডিসচার্জ হয় তাহলে আমার সুইচটা অফ হয়ে যাবে। এটাও তো হতে পারে, সম্ভব না এটা করা? জি স্যার। আচ্ছা, সো এই ধরনের প্রসেস গুলোকে আমাদের এই যে ইয়েতে কি বলে, আমাদের যে সিম আমরা পড়তেছি ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং এ, এই কন্ট্রোল গুলো খুবই নেসেসারি। আদারওয়াইজ তুমি সিম ইমপ্লিমেন্ট করতে পারবা না, বা সিমের যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলো তুমি ফিল আপ করতে পারবা না, ঠিক আছে। সো আমাদেরকে ইফ উই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট সিম, আমাদের এই ব্যাপারগুলোকে নলেজে আনতে হবে, এবং এগুলোকে স্টেপ বাই স্টেপ, যেমন এর আগে ছিল সেলুলার ম্যানুফ্যাকচারিং, তারপর ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে আরেকটা কি পড়ালাম যেন, অটোমেটিক এআইডিসি ডিভাইসেস, তারপর হচ্ছে এই যে এটা ডিসক্রিট প্রসেস কন্ট্রোল, এটা হতে পারে। সো দেখো এটাও কিন্তু তোমার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর যে সিস্টেমটাকে এটাও কিন্তু ডেভেলপ করতে পারে, তাই না? এই যে রোলারের যে সিস্টেমটা বললাম। সো আলটিমেটলি অল দিস কি বলে ব্রাঞ্চেস উইল cumulatively build up the sim. So the binary variables in discrete process control are associated with input signals to the controller and output signals from the controller. অর্থাৎ
ফার্স্ট অফ অল আমার ওই যে যেটা বললাম যে সেন্স করবে, আমার ফ্লুইড লেভেলটা সেন্স করবে, দেন হচ্ছে এই ইনফরমেশনটা আমার কন্ট্রোলারে পাঠাবে, দেন কন্ট্রোলার থেকে আবার একটা আউটপুট সিগন্যাল দিবে যে ডিভাইসটা আছে ওইখানে, ঠিক আছে? দেন আউটপুট সিগন্যালস ফ্রম দা কন্ট্রোলার। আমরা পিএলসি তে দেখবো একটা কন্ট্রোলার আছে, ঠিক আছে? Input signals are typically generated by binary sensors such as limit switch or photosensors that are interfaced to the process. Output signals are generated by the controller to operate the process in response to the input signals. Input signal এর উপর বেস করে আমার আউটপুট সিগন্যালটা প্রসেস হবে and as a function of time. These output signals turn on off switches, motors, এই যে যেগুলা বললাম যে মোটর হতে পারে, ভালভস হতে পারে, or binary actuators related to the process. এই যে সুইচ, মোটরস, তুমি তোমাদের কি কোনো একটা ইন্ডাস্ট্রির এক্সেপ্ট টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাদে কোনো একটা কন্ট্রোল রুমে যাওয়ার সুযোগ হয়েছে? মানে কোন একটা ইন্ডাস্ট্রির কন্ট্রোল রুমে যাওয়ার কি কারো সুযোগ হয়েছে? না স্যার। আচ্ছা, এই কন্ট্রোল রুমের মধ্যে আমার একটা সুযোগ হয়েছিল, সেটা হচ্ছে শাহজালাল সার কারখানা, ছাতক, বুঝতে পারছো? ওই সার কারখানায় গিয়েছিলাম, গিয়ে দেখি আমরা কিন্তু পড়ছি যে ইউরিয়া কিভাবে প্রোডাকশন করা হয়, তাই না? তো যাই হোক, ওইখানে অ্যামোনিয়া প্ল্যান্ট ছিল, দেন হচ্ছে আমরা যেটা ভিজিট করেছিলাম সেটা ছিল লাস্ট আউটপুট যেখান থেকে বের হবে ওইখান থেকে নুডলস আকারে উপর থেকে ছিটে ছিটে হচ্ছে ইউরিয়া গুলো পড়ে। যাই হোক, কোনো জায়গায় গিয়ে তেমন কোনো মানে কি বলে তেমন কোনো পিপল দেখি নাই, বুঝতে পারছো? যে কাজ করতেছে শ্রমিক, ল্যাবোরিয়াস, যে টেক্সটাইলে যেটা দেখা যায় যে একটা ফ্লোরে গেলেই 1000 মানুষ, বাট ওইখানে গিয়ে ওটা দেখি নাই। তারপর সবশেষে কন্ট্রোল রুমে গেছি, বুঝতে পারছো? তো কন্ট্রোল রুমে গিয়ে দেখি সব হচ্ছে চাইনিজ আর জাপানিজ, মানে জাপানিজ না চাইনিজ ওটা বুঝি নাই, মানে ওই ধরনের দেখতে আর কি। তো এরকম এক একজন এক একটা এই কন্ট্রোল সিস্টেমের সামনে বসে রয়েছে, সামনে শুধু সুইচ, বুঝতে পারছো? মানে ওই যে আমরা যেটা দেখি লাল কালার, নীল কালার, ব্লু কালার, এরকম নানান ধরনের সুইচ, আর হচ্ছে একটা করে মনিটর সামনে, ঠিক আছে? তো এর কাজটাই হচ্ছে যে ডিসক্রিট প্রসেস কন্ট্রোল। হয়তো ওই যে আউটপুট যে সেকশনটা, এটা হচ্ছে ওই কন্ট্রোল রুম থেকে হয়তো মানে 1 কিলোমিটার দূরে হবে। আমি তাহলে বলতে তো স্যার ভালোই অটোমেটিক সিস্টেম তাইলে আছে ওই কারখানাতে। হ্যাঁ হ্যাঁ, এটাতে ওই হচ্ছে তোমার কি বলে এই না, ম্যাক্সিমাম সার কারখানাগুলোই এরকম, বুঝতে পারছো? ম্যানুয়াল তেমন কিছু থাকে না। তাহলে স্যার ওখানে স্যার ইঞ্জিনিয়ারদের কাজ কি? ওইখানে ইঞ্জিনিয়ারদের কাজ মানে ওইখানে বলতে অ্যাকচুয়াল যে মেইন যে ব্রাঞ্চটা, যেমন আমি যদি বলি যে টেক্সটাইলে মেইন ফোকাস কারা? টেক্সটাইল ইঞ্জিনিয়ার না? জি স্যার। বাট পাশাপাশি কি থাকে তোমার? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে পারে, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার থাকতে পারে, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে পারে। সো ওইখানে সচরাচর প্রোডাকশনে ইয়ে থাকে না, মানে ইঞ্জিনিয়ার থাকে না ওইখানে। ওরা কেমিক্যাল বা কেমিস্ট্রি থেকে পড়ছে এরকম কাউকে তারা মানে ইয়ে করে আর কি, রিক্রুট করেছে। অগ্রাধিকার দেয়। বাট আমাদের ওইখানে জবটা মানে আমাদের থেকেও আমি একজনকে পাইছিলাম পুরা ইন্ডাস্ট্রিতে, আমাদের একজন জাস্ট একজন সিনিয়র ছিল, উনি ছিল হচ্ছে মানে ইএইচএস, এনভায়রনমেন্ট হেলথ এন্ড সেফটি, বুঝতে পারছো? জি স্যার। ওই ডিপার্টমেন্টে ছিল, বা আমি কাইন্ড অফ এটাকে ওই মেইনটেনেন্স ডিপার্টমেন্টের আন্ডারেই বলতে পারি। বাট স্যার এমনি তো আমরা যতটুকু শুনছিলাম স্যার অন্যান্য ইউনিভার্সিটি মানে বুটেক্স স্যার অন্য ইউনিভার্সিটি থেকে যে ইঞ্জিনিয়াররা বের হয় অনেকেই হচ্ছে সার কারখানাতে ঢুকে। সার কারখানাতে ঢুকে বলতে মানে তুমি কি ওই যে অটোনোমাস জবগুলোর কথা বলতেছো? মানে স্যার ও তো ডিটেলসে জানি না, বাট এমনি শুনছি অনেক সিনিয়র আচ্ছা, ভাইদের না, কাছে তুমি যেটা শুনছি। বলতেছো ওটা হচ্ছে মেবি তোমার ওই যে কি বলে সরকারি যেগুলো আছে ওইগুলোতে স্নাতক পাশেই নেয়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিরেক্টর, বুঝতে পারছো? এইসব পজিশনে হয়তো ওইভাবে গেছে। বুঝতে পারছি স্যার। মানে যেমন বিসিএস সবাই দিতে পারে না, জেনারেল ক্যাডারে, জি স্যার। ওইরকম হয়তো কোনো পজিশনে গেছে। বাট তুমি আচ্ছা, যেগুলো মানে আধা সরকারি যেগুলা যেগুলা নিয়োগ অন্যভাবে হয় ওইগুলাতে সচরাচর প্রোডাকশনে নেয় না আমি যতদূর জানি। বুঝতে পারছি স্যার। আবার ধরো এই মেকানিক্যাল
বেস্ট যে ইন্ডাস্ট্রি গুলো আছে, অটোমোবাইলস হতে পারে, বুঝতে পারছো? হুম, ওইগুলোতে মানে আই ইঞ্জিনিয়ার একদম কোর ইঞ্জিনিয়ার হিসেবেই নেয় এবং প্রোডাকশনে নেয়, বুঝতে পারছো? জি স্যার। তোমাদেরও আস্তে আস্তে কারিকুলাম চেঞ্জ হলে মানে তোমরাও শুধুমাত্র টেক্সটাইল বাদেও তোমরা অন্যগুলোতেও জব করতে পারবা। স্যার এখন কি পারবো স্যার আমরা আমাদের মানে যে কোর্স কারিকুলাম আছে সেই অনুযায়ী, বা কোনো কোম্পানি কি রিক্রুট করবে উইদাউট টেক্সটাইল? আমার মনে হয় করা উচিত, কিন্তু মানে আসলে জবের ব্যাপারটা বুঝতে পারছো, মানে আমাদের যে পজিশনের যে জবগুলো এক্সেপ্ট টেক্সটাইল একটু ম্যানেজেরিয়াল লেভেলের জব থাকে, বুঝতে পারছো? জি স্যার। তোমরা যদি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়ো তাহলে মনে আছে লো লেভেল ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট, জি টপ স্যার, লেভেল মানে ম্যানেজমেন্ট কার কি রকমের স্কিল দরকার হয়। সো জি স্যার তুমি মনে যদি আছে। মিড লেভেলে থাকো তোমার কিন্তু ম্যানেজেরিয়াল স্কিল লাগবে, অপারেশনাল স্কিল একটু কম হলেও চলবে, বুঝতে হ্যাঁ পারছো? স্যার। So, যে তোমাকে রিক্রুট করবে সে যদি তোমার মধ্যে এরকম ম্যানেজেরিয়াল স্কিল দেখে, নো ম্যাটার যে তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না তুমি মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তোমাকে ওই ম্যানেজেরিয়াল পজিশনে নিবে, বুঝতে বুঝতে পারছি পারছো? স্যার। আর যেরকম ভাবতেছো যে আমাদের স্কোপটা বোধহয় অনেক কমে গেল, এরকম না কিছু। রেদার হচ্ছে যারা অন্যান্য ভার্সিটিতে আইপি তে পড়তেছে এরা সবার আগে টেক্সটাইলে ঢুকে, বুঝতে বুঝতে পারছো? পারছি স্যার। সো মানে তোমার স্কোপ কম এরকম চিন্তা করে লাভ নাই, বরং তোমার টেক্সটাইল স্কোপই হচ্ছে 80% থেকে 90%, 80% তোমার স্কোপ হচ্ছে টেক্সটাইল। আর স্যার এখন তো স্যার অনেক টেক্সটাইলে হচ্ছে মানে একদম বুটেক্স আইটি এভাবে রিক্রুট করতেছে স্যার, হ্যাঁ কিছু কোম্পানি অবশ্যই, যখন এভাবে যখন এভাবে রিকোয়ারমেন্ট দিচ্ছে। শোনো আমি বলি, আমি যখন মানে মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি যখন একটা টেক্সটাইলে বা গার্মেন্টে ছিলাম, ফার্স্ট অফ অল আমার যারা সিনিয়র ছিল এরা জানতোই যে আমি টেক্সটাইলের তেমন কিছু জানি না, বুঝতে পারছো? ফার্স্ট অফ জি অল স্যার। আমাকে 2 মাস সময় দিছে, তুই ঘুর, তুই ফ্যাক্টরি ঘুর, হ্যাঁ তারপর শেখ, তারপর কাজ কর। তো ওই জায়গায় এই যে আমাকে 2 মাস সুযোগ দিছে, এটা যদি তোমরা যাও তোমাদের কি ওই 2 মাসের সময়ের দরকার আছে? না স্যার। ডাইং কি আর ওয়াশিং কি, বুঝতে পারছো? এটা আমি শিখছি হচ্ছে চাকরি করার 6 মাস পরে। তো বুঝতে তোমরা পারছি। যদি অবশ্যই তোমরা যদি মানে টেক্সটাইলে যাও সবার আগে তোমরা এখন যদি খেয়াল করো তাহলে দেখবা এই বিভিন্ন জবের মধ্যে একটু স্পেসিফিক করে দেয়, বুয়েট আইপি বা সাস্ট আইপি বা রুয়েট কুয়েট, তাই না? জি এরকম স্যার। তোমরা সার্কুলার গুলো দেখবা। তো খুব বেশি দূরে নাই যে সময় শুধু বলে দিবে মানে টেক্সটাইলের কোনো সার্কুলার হলে বুটেক্স আইপি ইজ প্রেফার্ড। স্যার অলরেডি দুই একটা কোম্পানিকে এরকম মানে জব সার্কুলার দিতে দেখছিও স্যার। হ্যাঁ দিবে, এটা মানে এটাই হওয়া উচিত ছিল আসলে। বুঝতে পারছি আচ্ছা স্যার। আচ্ছা, আমরা দেখি এই যে দেখো আহ, বিভিন্ন রকমের যে বাইনারি সেন্সরস গুলো আছে এগুলো কি হতে পারে? লিমিট সুইচ, ফটো ডিটেক্টর, পুশ বাটন সুইচ, দেন হচ্ছে টাইমার, কন্ট্রোল রিলে, সার্কিট ব্রেকার, এবং আউটপুট সেকশনে কি থাকতে পারে? মোটর, কন্ট্রোল রিলে, লাইট, ভালভ, ক্লাচ, সলিনয়েড। ক্লাচের কাজটা কি তোমরা জানো? স্যার হোল্ড করা। হোল্ড করা না, এঙ্গেজ ডিসএঙ্গেজ, এটার কাজটা হচ্ছে এটা। সো আমি এই ধরনের সেন্সর এবং অ্যাকচুয়েটর গুলো আমার ডিসক্রিট প্রসেস কন্ট্রোলের জন্য আমি ইউজ করতে পারি। এন্ড ডিসক্রিট প্রসেস কন্ট্রোল ক্যান বি ডিভাইডেড ইনটু 3 ক্যাটাগরিজ, সরি 2 ক্যাটাগরিজ। একটা হচ্ছে লজিক কন্ট্রোল আর একটা হচ্ছে সিকোয়েন্সিং। লজিক কন্ট্রোল কি করে? কনসার্ন উইথ ইভেন্ট ড্রিভেন চেঞ্জেস ইন দ্য সিস্টেম। ওই যে যেটা বললাম ইভেন্ট ড্রিভেন, যে কতগুলো ইভেন্ট আমার অ্যাকমপ্লিশড হলো, তারপর হচ্ছে আমি সার্টেন একটা আমি ইয়ে করব, কন্ট্রোল থেকে একটা সিগন্যাল পাঠাবো, কন্ট্রোলারকে সিগন্যাল পাঠাবো, ওইখান থেকে আবার সিগন্যাল আসবে। এটা হচ্ছে ইভেন্ট ড্রিভেন লজিক কন্ট্রোলের ক্ষেত্রে। আর সিকোয়েন্সিং এর ক্ষেত্রে হচ্ছে কনসার্ন উইথ দ্য টাইম ড্রিভেন চেঞ্জেস, কত সময় পর আমার মোটরটা অফ হবে, কত সময় পর আমার লাইটটা অন হবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য সিকোয়েন্সিং। Both are referred to as switching system in the sense that they switch their output values on and off in response to the changes in events or time. So আমি লজিক কন্ট্রোল
বা সিকোয়েন্সিং, দুটোকেই আমি বলতে পারি হচ্ছে সুইচিং সিস্টেম। ঠিক আছে, সো এখন আমরা আসি যে লজিক কন্ট্রোল। তোমাদের কি লজিক গেট সম্বন্ধে আইডিয়া আছে? জি স্যার আছে। হ্যাঁ, ওই যে ট্রিপলিতে পড়ার কথা, তাই না? স্যার না, ইন্টারমিডিয়েটে পড়ছিলাম স্যার, অর গেট, এন্ড গেট, নর গেট, নট গেট। আচ্ছা আচ্ছা, তোমরা ইন্টারই পড়ে ফেলছো, তাহলে তো আরো ভালো। তাহলে আমার আর বুঝাতে অত মানে কোনো দম পেতে হবে না। So logic control also referred to as combinational logic control, কারণ হচ্ছে এখানে অনেকগুলো লজিকের সমন্বয় থাকতে পারে, and is a switching system whose output at any moment is determined exclusively by the values of the inputs and has no memory and does not consider any previous values of the input signals in determining the output signal. No operating characteristics that depend on time, এটা হচ্ছে ইভেন্ট ড্রিভেন এর জন্য। সো একটা এক্সাম্পল হিসেবে যদি ধরো আমার একটা রোবট প্রোগ্রাম করা আছে, একটা কনভেয়রের একটা নির্দিষ্ট স্থান থেকে একটা ওয়ার্ক পিসকে সে পিক করবে। কখনো পিক করবে? পিক করে যখন দেখবে তার পাশে যে আমার ফোরজিং যে ডিভাইসটা আছে বা ফোরজিং যে মেশিনটা আছে, ঠিক আছে, ওইখান থেকে আমার একটা প্রেস কমপ্লিট হয়েছে এবং ওই ডাই থেকে আমার ওয়ার্ক পিসটা রিলিজ হয়েছে, তখনই সে একটা পাশের একটা কনভেয়র থেকে আমার ওয়ার্ক পার্টটাকে সে পিক করবে। আমি কি বুঝাইতে পারছি মানে সিচুয়েশনটা? ধরো আমার একটা রোবট কি করে, আমার কি বলে একটা ফোরজিং প্রেসের মধ্যে ওয়ার্ক পিসটাকে সে প্লেস করে। ঠিক আছে, সো কখন প্লেস করবে? যখন ওই ফোরজিং এ মানে এর আগের, ঠিক আছে, ওই ওয়ার্ক পিসটা, রোবটটা যে ওয়ার্ক পিসটাকে পিক করবে তার আগের ওয়ার্ক পিসটা যেটা ওই ফোরজিং প্রেসে আছে, ওটা একটা ফোর্জ, ধরো যে আমি ধরলাম যে 5টা প্রেস করবে, 5টা প্রেস করা হয়েছে এবং ওয়ার্ক পিসটাকে ওই ডাই থেকে, ফোরজিং ডাই থেকে রিলিজ করা হয়েছে, দেন হচ্ছে এটা পিক আপ করে আবার ওইটার মধ্যে সে প্লেস করবে। সো এখানে 3টা ব্যাপার আছে। ফার্স্ট অফ অল, র পার্ট মাস্ট বি এট দ্য স্পেসিফিক স্টপিং পয়েন্ট, অর্থাৎ আমার কনভেয়রের একটা নির্দিষ্ট জায়গায় আমার ওয়ার্ক পিসটা কি হইতে হবে, অবস্থান করতে হবে। এন্ড প্রসেস অন দ্য প্রিভিয়াস পার্ট মাস্ট বি কমপ্লিটেড, এবং আমার আগের যে ওয়ার্ক পিসটা আমার ফোরজিং প্রেসের মধ্যে আছে, আমি ধরি যে এটার মধ্যে 5টা ফোরজিং ব্লো হচ্ছে দেওয়া হবে বা 5টা প্রেস দেওয়া হবে, সো ওটা কমপ্লিট হইতে হবে এবং প্রিভিয়াস পার্ট must be removed from the die। ঠিক আছে, আমার ওই ডাই থেকে ওয়ার্ক পিসটাকে রিলিজ করলে দেনই হচ্ছে আমার রোবটটা কি করবে, আমার ওই নির্দিষ্ট ওয়ার্ক পিসটাকে পিক করবে। সো এখানে 3টা ব্যাপার আছে। সো ফার্স্টের যে অপারেশনটা বা ফার্স্টের যে প্রসেসটা যে আমাকে সেন্স করবে যে স্টপিং পয়েন্টটা আছে কিনা, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন ক্যান বি ইন্ডিকেটেড বাই মিনস অফ এ সিম্পল লিমিট সুইচ দ্যাট ক্যান সেন্স দ্য প্রেজেন্স অফ এ পার্ট। যে লিমিট সুইচ, ও একটা লিমিট সুইচ আছে, এটার মধ্যে যদি কোনো কিছু এসে কন্টাক্ট করে, যে লিমিট সুইচটার ইয়ে কি ছিল, কন্টাক্ট অথবা নন কন্টাক্ট, অর্থাৎ কনভেয়রের মধ্যে যদি ওইটা আসে, লিমিট সুইচে যদি কন্টাক্ট করে, ওকে আমার ওয়ার্ক পিসটা আসলো। দেন হচ্ছে প্রসেস অন দা প্রিভিয়াস পার্ট মাস্ট বি কমপ্লিটেড, এটা করতে পারে যে প্রেসের, ধরো আমার 5টা প্রেসের মধ্যে ওটার মধ্যে কোনো সেন্সর আছে, আমি ওইখান থেকে 5টা প্রেস করার পর সে ইনপুটটা হচ্ছে আমার কন্ট্রোলারে পাঠিয়ে দিল যে আমার 5টা প্রেস কমপ্লিট। ঠিক আছে, কমপ্লিট করার পর আমার ডায়ের মধ্যে যেই গুডসটা রয়ে গেছে, যে পার্টটা রয়ে গেছে, ওটাকে ডিটেক্ট করতে পারে হচ্ছে একটা ফটো ডিটেক্টর। যে বিভিন্ন আমি যে ইয়েগুলো বললাম, সেন্সর গুলা বললাম, ইনপুট সিগন্যাল পাঠানোর জন্য এই ডাইয়ের মধ্যে ওয়ার্ক পিসটাকে বুঝতে পারে হচ্ছে একটা ফটো ডিটেক্টর। সো ইট ক্যান ডিটেক্ট দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ দ্য পার্ট। সো ফাইনালি এই সবগুলো ইনপুট, একটা ইনপুট থেকে একটা ইনপুট বাদ গেলে কিন্তু আমার আর রোবটটা ওই ওয়ার্ক পিসটাকে পিক করবে না। সো আমার 3টা ইনপুটই ট্রু হইতে হবে, আমি যদি মানে লজিকের ভাষায় বলি। ঠিক আছে, অর্থাৎ 1 হইতে হবে, দেন হচ্ছে আমার রোবটটা পিক করবে। সো একটা লজিক কন্ট্রোলের আমরা এক্সাম্পল এখানে দেখলাম। সো অল দিস 3 অন সিগন্যালস মাস্ট বি রিসিভড বাই দ্য robot controller to initiate the next work cycle. সো যখন এই কন্ট্রোলারের মাধ্যমে এই সবগুলো ইনপুট আমরা রিসিভ করব, দেন হচ্ছে তার পরবর্তী রোবটের যে ওয়ার্ক সাইকেলটা ওইটা শুরু হবে।
সো দেখো এটা কি এলিমেন্টস অফ লজিক কন্ট্রোল। আমরা লজিক কন্ট্রোলের এলিমেন্টস গুলো কি কি? লজিক গেটস হতে পারে, এন্ড অর নট। তো এইগুলোর আবার মানে কি বলে ইনভার্স আরো কয়েকগুলো গেট আছে, যেমন এন্ড এর উল্টোটা হচ্ছে কি বলতো? এন্ড এর রিভার্সে আমরা কি ইউজ করি? NAND, ন্যান্ড। আর অর এর NOR, নট। নর। আরো আছে কিন্তু এক্সেন্ড আছে, এক্সওর আছে, তাই না? জি স্যার। যাই হোক আমরা এখানে এগুলোই দেখবো যেহেতু একদম বেসিক লেভেলে আছি আমরা। The logic gate is designed to provide a specified output value based on the values on the inputs. For both inputs and outputs, the values can be either of two levels, the binary values 0 or 1. আচ্ছা এটা কি লিখছি? For the purposes of industrial control, we define 0 is equal to মানে 0 means off and and 1 mean on. ঠিক আছে, এই 1 0 এর এক এক রকম ভ্যালু হতে পারে। দেন এই লজিক গেটস গুলোকে প্রকাশ করা যায় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। সেটা কি? the logic elements form the foundation for a special algebra that was developed around 1847 by George Boole. Its original purpose is to provide a symbolic means of testing whether complex statement logics were true অথবা false. 1 হলে ট্রু হবে আর 0 হলে হবে ফলস। যেই আমার কমপ্লেক্স অ্যালজেব্রাটা থাকবে, ওই অ্যালজেব্রার মধ্যে তুমি যদি ভ্যালুস গুলো ইনপুট দাও, সবশেষে যদি ভ্যালু 1 হয় বা 0 হয়, ওটার উপর ডিপেন্ড করে তুমি বলতে পারবা এটা ট্রু না ফলস। এন্ড হচ্ছে ট্রুথ টেবল। ট্রুথ টেবল ইজ দা tabulation of all the combinations of input values to the corresponding logical output values. অর্থাৎ যতগুলো ইনপুট সম্ভব কম্বিনেশন করে সবগুলো কম্বিনেশনের জন্য আমার আউটপুট কি হবে ওটাকে ডিফাইন করা হচ্ছে ট্রুথ টেবল। সো আমরা খুবই বেসিক যেটা এন্ড গেট থেকে শুরু করি। এন্ড গেট, এন্ড গেটটা কি বলতেছে? the logical AND gates outputs a value of 1, অর্থাৎ একটা ভ্যালু 1 দিবে if all inputs are 1। আর যদি সবগুলো যদি 1 না হয়, কোনো একটাও যদি 0 হয়, তাহলে ভ্যালুটা আউটপুট ভ্যালুটা হবে 0। অর্থাৎ আমি যদি এটা একটা সার্কিটের সাথে এটাকে কম্পেয়ার করি, ধরো আমার এইটা আছে নরমালি ওপেন দুটো সুইচ। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে বুঝতে হবে নরমালি ওপেন কি আর নরমালি ক্লোজটা কি। নরমালি ওপেন কন্টাক্ট remains open until activated, মানে এটা অ্যাক্টিভেট করার আগ পর্যন্ত এটা ওপেন থাকে। তুমি যখন এটাকে প্রেস করবা নরমালি ওপেন ওটা, দেন হচ্ছে ওইটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আর নরমালি ক্লোজড কোনটা? নরমালি ক্লোজ কন্টাক্ট রিমেইন ক্লোজড allowing the current to flow until activated। অর্থাৎ নরমালি ক্লোজটাকে তুমি যখন প্রেস করবা তখন ওইটা তোমার সার্কিটটাকে ব্রেক করবে, তখন আর কোনো কারেন্ট ফ্লো করবে না। আমি কি বুঝাইতে পারছি?